আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 103 নাম্বার পৃষ্ঠা থেকে ফিরে দেখো। এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর আমরা দেখার চেষ্টা করব এবং ভালোভাবে লিখে ফেলব। চলো শুরু করি। প্রথমে বলা হয়েছে, তোমার পরিচিত কোন প্রাণীর সাথে মানুষের সাথে বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি? ব্যাখ্যা করো। আমার পরিচিত বিভিন্ন প্রাণীর মধ্যে বানরের সাথে মানুষের বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি, কারণ মানুষ ও বানর উভয় মেরুদণ্ডীয় প্রাণী, উভয় এনিমেলিয়া রাজ্যের কর্ডাটা পর্বের ম্যামালিয়া শ্রেণীর স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণীর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেমন দেহ লোমাবৃত, স্ত্রী প্রজাতি, সন্তান প্রসবে সক্ষম, মাতৃদুগ্ধ পান, হাঁটতে পারা ইত্যাদি বৈশিষ্ট্য বানর ও মানুষের উভয় প্রাণীর মাঝেই বিদ্যমান। বানর দলবদ্ধভাবে স্থলে বসবাস করে, মানুষ ও সামাজিক জীব হিসেবে দলবদ্ধভাবে স্থলে বসবাস করে। এইসব কারণে আমার পরিচিত বিভিন্ন প্রাণীর মধ্যে বানরের সাথে মানুষের বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি। এরপরে যে প্রশ্নটি, এটি দেখো, উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস যেভাবে করা হয়েছে তার মধ্যে কোনটা তোমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়, কেন? এই শিখন অভিজ্ঞতায় উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে লিনিয়াস কর্তৃক প্রস্তাবিত শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুসরণ করা হয়েছে। বেনথাম ও হুকার সমগ্র উদ্ভিদ জগৎকে দুইটি উপজগৎ এবং দুইটি উপজগৎকে আরও কয়েকটি ভাগে ভাগ করেছেন, কিন্তু আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে উদ্ভিদের জৈব রাসায়নিক গঠন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা হওয়ার কারণে জেনেটিক এবং বিবর্তনের সঙ্গে সমন্বয় করে উদ্ভিদের নতুন ধরনের শ্রেণীবিন্যাস করার কাজ শুরু হয়েছে। অন্যদিকে ক্যারোলাস লিলিয়াস প্রথম বিজ্ঞানভিত্তিক ও সুসংবদ্ধ উপায়ে প্রাণীদের শ্রেণীবিন্যাস করেন। সর্বপ্রথম তিনি দ্বিপদ নামকরণের পদ্ধতি প্রবর্তন করেন। তাই পরবর্তীকালে শ্রেণীবিন্যাস পদ্ধতিতে অনেক পরিবর্তন হওয়ার পরেও তাকে শ্রেণীবিন্যাসবিদ্যার জনক হিসেবে বিবেচনা করা হয়। তাই ক্যারোলাস লিনিয়াস প্রস্তাবিত শ্রেণীবিন্যাস পদ্ধতিকে আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়।